নমস্কার বন্ধুরা, এমএমআর ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। সুপ্রভাত। এখন সকাল 5টা বাজে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পরে আবার ভিডিও বানাচ্ছি, কেননা আমার রানা দুজনেরই প্রচুর শরীর খারাপ। এতটাই শরীর খারাপ যে হসপিটাল অবধি যেতে হয়েছে। এখন একটু মোটামুটি ঠিক আছি। এবার ভিডিও বানাচ্ছি। সকাল সকাল উঠে প্রাথমিক কাজকর্ম সেরে এই যে শাড়ি পরে নিয়েছি। এবারে যাব একটু মর্নিং ওয়াক করতে, রানাকেও নিয়ে যাব সঙ্গে। রানার আমি মর্নিং ওয়াক করে এসে আবার রান্না বান্না আছে, রানাকে অফিস পাঠাচ্ছি। এই দুদিন হলো, অনেক দিন ধরে আমরা দুজনে প্রচুর ভুগেছি। যাই হোক, আপনারা দেখুন, আবার নতুন ভিডিও পাবেন। এখন রানাকে ডেকে রেডি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে সাড়ে পাঁচটা মতো বাজে। আর আমি আর মা এখন যাব মাঠে। চুল টুল কেটে ফেলেছি, প্রচুর শরীর খারাপ ছিল, তাই জন্য দেখো বাইরে মনি এদিকে ফুল দুলছে টগর গাছে। আর এই যে হচ্ছে আমাদের গ্রামের সকাল। মানুষ এখনো সকালে রাস্তাঘাট ঝাড় দিচ্ছে। আর চলো মা যাওয়া যাক। দরজা আটকে রেখো। কিভাবে রানা রেডি হয়েছিস? হ্যাঁ হয়ে গেছে। 10টা বাজে কিন্তু। ঠিক আছে। এমনি ব্যাগটা নিয়ে আসো। ব্যাগ নাও। রানা চলে যাচ্ছি অফিসে। আর অফিস থেকে আসবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখনের মতো টাটা, বাই বাই। হ্যাঁ, তোরা আমি একটুখানি বেরোই, বাবার সাথে একটু ব্যাংকে যাই। ব্যাংকে গিয়ে ব্যাংকে একটু কাজ আছে বাবার, আমি সেরে দিয়ে বেশি করে 1-1.5 ঘন্টা মধ্যে ফিরে চলে আসবো। ঠিক আছে। খেয়ে দিয়ে ওষুধ খেয়ে দিয়ে নিয়ে সাবধানে থেকো। ঠিক আছে। বাইরে একটু রোদটা কমই আছে, একটা ছাতা নিয়ে নিও। হ্যাঁ আর যে এটুকু যেতে পারবে তো? হ্যাঁ, টোটো ধরে নেবে, টোটো এগিয়ে গিয়ে হ্যাঁ, টোটো পেয়ে গেলে টোটো চলে যাবে। ঠিক আছে। ওমা কি করছো? এই যে খাটটা একটু গোছাচ্ছি। বসতে হবে না, তুই এখন বসে তো রেস্ট করো, আমি একটু ঘুরে এসে তারপরে কাজ বাজ সেরো। চলো আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ তুমি রয়েছি। ঠিক আছে। ছাতা কই? ওমা হুম, আসছি। যাও, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবো কিন্তু। চলো আসছি। ছাতাটা মেলো। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, রানা অফিস চলে গেছে আর মনি ব্যাংকে গেল। ঘর একদম ফাঁকা। ওকে টোটোয় উঠিয়ে দিলাম, আমাদের ওই মোড়ের মাথা থেকে টোটো পেয়ে গেল। আমি কিছুটা স্বস্তি পেলাম। একা একা গেল, যদিও ওর বাবা যাবে ব্যাংকে। ব্যাংকের কিছু কাজ আছে ওদের নিজেদের, বাড়ির ব্যাপার এটা। যাই হোক, ঘরে আসতে গিয়ে তখন পাশের বাড়ির পেছনের বাড়ির দিদি ডেকে একটা কথা বললো। আমি খুব হয়ে গেলাম, কথাটা শুনে ভালো লাগলো। ওই জন্য একটু এসে বসে পড়লাম। বসে ভাবলাম একটু গল্প করি আমার ভিউয়ার্সদের সঙ্গে।
বলে পেছনের বাড়ির দিদি বলল, চেনা, মুখ চেনা কিন্তু খুব পরিচিত না, কিছুটা দূরে একটা 24 বছরের ছেলে পড়াশোনা করছিল। ছেলেটা নাকি টোটোয় চার্জ দিতে গিয়ে সেটা বোধহয় কোনো কারণে কিছু একটা হয়ে গেছে, সেটা ধরতে গিয়েও কারেন্টে শর্ট খেয়ে ছেলেটা নাকি মারা গেছে। আমি তো দাঁড়িয়ে শুনে আমার ওইখানেই মনে হলো যেন শরীরটা খারাপ লাগছে। দিদি আরও কিছু বলার চেষ্টা করছিল, আমি বললাম আমি আর শুনবো না, বললাম আমি ঘরে চলে এসে একটু বসলাম। বেশিক্ষণ আর বসতে পারবো না, রান্না চলে যাওয়ার পর ঘরদোর খুব, রান্নাঘর ভীষণ অপরিষ্কার হয়ে আছে, ছড়ানো ছিটানো চারিদিকে। রান্নাকে হুড়োতাড়া করে রান্না করে দিলাম। সকালবেলা তো মর্নিং ওয়াকে নিয়ে যাই, ওকে এখন একটু এক্সারসাইজ করানো হয়, একটু দৌড়োয়, এই সমস্ত করিয়ে বাড়িতে ফেরত এসে 7টার মধ্যে তারপরে আবার জামা কাপড় ছেড়ে গা ঠা ধুয়ে ঠাকুরের নাম করে তারপরে আবার রান্নার মধ্যে গেলাম। মনি আমাকে রান্নায় অনেকটা হেল্প করে, রান্না টান্না করে গুছিয়ে ওকে খেতে দিলাম, আবার টিফিন প্যাক করে দিলাম। এখন একদম বাইরের খাবার টোটাল বন্ধ, একটা বিস্কুট পর্যন্ত খেতে দিচ্ছি না। এত ভয় পেয়ে গেছিলাম না ওর শরীর খারাপ দেখে, আর মাথার উপরে তো গার্জিয়ান নেই, আমাকেই সব করতে হচ্ছে, এত সমস্যা। আমি অসুস্থ হয়ে গেলাম। ওকে সুস্থ করে বাড়িতে ফেরত এনে প্রায় সপ্তাহখানিকের মতো হসপিটালে অ্যাডমিট ছিল। রোজ যাওয়া আসা, ঠিকমতো খাওয়া দাওয়া করিনি, অতিরিক্ত টেনশন করে ফেলে আমি নিজে অসুস্থ হয়ে গেলাম। আবার রানা বাড়িতে ফেরত এসে আমি খাচ্ছি না যাচ্ছি না দেখে আমাকে আবার ডাক্তার দেখানো হলো, প্রেশার টেশার চেক করে পেটের সমস্যা এই সমস্ত করে একটু এখন আপাতত একটু সুস্থ আছি। যাই হোক, অনেক দিন রানা বাড়িতে রেস্টে ছিল, ও নিজেই আবার বললো মা আমি এবার অফিস জয়েন করবো, অনেক দিন হয়ে গেছে, আর এইভাবে বসে থাকা যায় না। আমি ঠিক আছে যা, এবার একটু ঘরের কাজ করব, কেননা মনি ঘন্টাখানিক পরে আসবে, এসে আবার ওর স্টুডেন্ট আছে, ওদের মর্নিং স্কুল বাচ্চাগুলোর, ওদেরকে পড়ায় 11টার থেকে। কিন্তু যেহেতু আজকে বাবার সঙ্গে ব্যাংকে যেতে হবে, ওদেরকে বারণ করেছে আসতে। ও হয়তো 12টার পরে ওরা আসবে, ও ফেরত এসে হয়তো জামা কাপড় ছেড়ে ওদেরকে নিয়ে বসতে হবে। ঠিক আছে, আমি বললাম আমি যেটুকু পারি, আমাকে বারণ করে গেছে তুমি কোনো কাজ করবে না শরীর খারাপ বলে। আমি ঠিক আছে, আমি এখন একটু উঠে ঘর দুয়ার যেগুলো গোছানো সম্ভব একটু গুছিয়ে টুচিয়ে নিয়ে মনি আসুক, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তাহলে আমি এখন ভিডিওটা রাখছি। আমি এখন একটু জল ভাত খাবো, ভাতকে নিয়ে ভাত খেতে বসবো। আজকে আর রান্নাঘরে ডাইনিং টেবিলে খেলাম, এই নিচে বসেই ঘরে খাবো আজকে। আচ্ছা, ঘরে বসে খাবে বলছে মনি। 12:30টার সময় এসছে ব্যাংকের থেকে, এসে তারপরে আবার ও টিউশন করলো। আজকে অনেক দেরি হয়ে গেছে। মনি ভাত বেড়ে নিয়েছে, চলুন তাহলে বন্ধুরা আমরা খেয়ে নিই। আজকের মেনুতে আছে টক ডাল, সয়াবিন আলুর তরকারি আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করা হয়েছে। এছাড়া ডিম ছিল, সেটা টিফিনে খাওয়া হয়ে গেছে। বাটা মাছ ভাজা ছিল। এখন এই দুপুর একবার করে ভাত তো আমাদের খাওয়া হয়ে যায় টিফিনে, এই টাইমটা একটু অল্প অল্প করে খাওয়া। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন খেতে বসি, তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি। খাওয়া দাওয়া মিটে গেল, চলে এলাম বিছানায়, এবার একটু রেস্ট নিতে হবে। সেই ভোরবেলায় উঠেছি, মনিও আজকে খুব ক্লান্ত, রোদের মধ্যে ব্যাংকে গেছে, আবার এসে টিউশন পড়িয়েছে, ওরও একটু শোবার দরকার আছে। তাহলে ভিডিওটা আজকের এখানে শেষ করছি, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। এরপরে আরও নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।